সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 11 দলীয় জোটের আসন সমঝোতার ঘোষণা দেওয়ার কথা ছিল 12ই জানুয়ারি, কিন্তু সেটা তারা দিতে পারছে না। সেই কারণে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই জোটটি আসলে কি তাদের আসন সমঝোতা আদৌ করতে পারবে, এবং করতে পারলে সেই ঘোষণা কবে দেবে। আমার কাছে সূত্রমতে যে খবর, বিভিন্ন এই দলগুলোর যে সূত্রের যে খবর এবং পত্রপত্রিকার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এবং সূত্রমতে খবর অনুযায়ী যে তাদের যে জোটের যে সমঝোতা, আসন ভিত্তিক যে সমঝোতা, সেটা সম্পন্ন হয়ে গেছে। একেবারে শেষ দিকের ঘষামাজা চলছে। 15 তারিখের মধ্যে আপনারা এই ঘোষণা পেয়ে যাবেন কোন দল কতটি আসন পাচ্ছে, কোন দল কোথায় প্রার্থী দিচ্ছেন। তবে এর বাইরেও দু একটি ঝামেলা থেকে যাচ্ছে, সেসব নিয়ে কথা বলবো। আগে বলি আসলে কোন দল কতটি আসন পাচ্ছে। 11 দলীয় জোট আপনারা জানেন, প্রথমে 8টি দল, পরে এলডিপি, এনসিপি, এবি পার্টি যুক্ত হওয়ার পর জামাত ইসলামকে কেন্দ্র করে যে জোটটি তৈরি হয়েছে, সেই জোটেরই 11 দলীয় জোটে রূপ নেয়। আমরা দেখতে পেলাম এটা নিয়ে, আসন নিয়ে নানা ধরনের ঝামেলা চলছে। প্রথমে 8 দল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করলেও তারা আসন সমঝোতা করতে পারেনি। পরবর্তীতে 3 দল যুক্ত হওয়ার পর আরও লেজেগরে অবস্থা হয়ে যায় এবং তারা শেষ পর্যন্ত, এখন পর্যন্ত তারা আসনের সমঝোতা করতে পারেনি এবং আসন কে কোথায় নির্বাচন করছেন সেই ঘোষণা দিতে পারেনি। এখন নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যেও জামাত ইসলামের ওই জোটের নেতারা, ওই জোটের দলগুলো এবং তাদের সমর্থকরা জানেন না কোথায় তাদের কে প্রার্থী হচ্ছেন। এখন পর্যন্ত যে হিসাব, সেই হিসাব অনুযায়ী জামাতে ইসলামী 190টি আসনেই নিজের দলীয় প্রার্থী রাখছে। অর্থাৎ জামাতে ইসলামীর দিক থেকে মাত্র 110টি আসন ছাড়া হচ্ছে। এখন প্রশ্ন হইল, এই যে 110টি আসন ছাড়া হচ্ছে, এখানে ইসলামী আন্দোলন, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এতগুলো দল থাকা, বাকি আরও 10টি দল থাকা সত্ত্বে তাদের মধ্যে আসলে কাকে কতটি আসন দেওয়া হবে। এই যে 190টি আসন জামাত ইসলাম নিজের কাছে রাখছে, বাকি যে 110টি আসন, এর মধ্যে ইসলামী আন্দোলনকে 40টি আসন দেওয়ার কথা হচ্ছে এবং 40টি আসন দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন মোটামুটি এখানে এখন পর্যন্ত সমঝোতা না পৌঁছালেও তাদের একেবারে তারা না করেনি, অর্থাৎ তারা আরও কয়েকটি আসনের জন্য একটু দর কষাকষি করছে। সেটা 2-3 আসন, 5 আসন, 45টি হইলে তারা হয়তো একেবারে সিগন্যাল দিয়ে দিবে। তবে 40 আসনেও তারা রাজি হবে। সূত্র মতে যে খবর, ইসলামী আন্দোলন 40 আসনেও রাজি হবে যদি শেষ পর্যন্ত তারা আসলে আর আসন বের করতে না পারে। 40 আসনে রাজি হয়ে এই জোটের থেকেই একসঙ্গে নির্বাচন করবে। এনসিপিকে যে 30 সিটের আশ্বাস দিয়ে জামাতে ইসলামী জোটে নিয়ে গেছে, সেই 30 সিটই তাদেরকে দিচ্ছে, একেবারে কম দিচ্ছে না। সমস্যা পাচ্ছে খেলাফত মজলিসকে নিয়ে, বাংলাদেশ খেলাফত মজলিসকে নিয়ে। আমরা জানি প্রথমে খেলাফত মজলিস 50টির মতো আসন চেয়েছিল, পরবর্তীতে সেটা কমিয়ে 25 থেকে 30টি চেয়েছে। এখন পর্যন্ত যে খবর, খেলাফত মজলিসকে 15টি আসন দেওয়া হচ্ছে, তবে নিশ্চিত হওয়া গেছে 13টি আসন। কিন্তু খেলাফতে মজলিস ওই 25টি আসনই চাচ্ছে। এখন তারা ডিক্লেয়ার করেছে, ঠিক আছে, আপনারা আমাদেরকে 25 আসন না দেন, আমরা ওই 15 আসন জোটে থেকে নির্বাচন করব, বাকি যেগুলো আমাদেরকে দেবেন না সেগুলো আমাদের দলীয় প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবে না, আমাদের প্রার্থীরা নির্বাচনের থেকেই সেই আসনগুলোতে নির্বাচন করবে। অর্থাৎ তারা জোটে থাকছে, 15 আসনে সমঝোতা করছে, কিন্তু তাদের অন্য আসনের প্রার্থীদেরকে উইথড্র সম্ভবত না করার কথাই এখন পর্যন্ত বলে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় জানি না, তবে বাংলাদেশ খেলাফত মজলিসের কি পরিমাণ ভোট রয়েছে সেটা নিয়ে সম্ভবত জামাতেরও খুব বেশি হেডেক থাকার কথা না। প্রতিটা আসনে সর্বোচ্চ 200, 500, 1000 ভোট, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই 1000 ভোটও ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তারপরে খেলাফত মজলিস, তাদেরকে 60টি আসন দেওয়া হচ্ছে। এই যে লিবারাল ডেমোক্রেটিক পার্টি বিএনপি থেকে বেরিয়ে গিয়ে এই কর্নেল অলি আহমেদের দল যে জামাতের জোটে যুক্ত হলো, 11 দলীয় জোটে যুক্ত হলো, তারা পাচ্ছে মাত্র 60টি আসন। তাদেরকে 10টি আসন, 15টি আসন, 20টি আসন দেওয়া হচ্ছে না, মাত্র 60টি আসন। এই দলটি বিএনপিতে থাকলেও 3 থেকে 4টি আসন, হয়তো একটু দর কষাকষি করলে 5-6টি আসনও পাইতে পারত এবং কর্নেল অলি আহমেদ মন্ত্রিত্বের গ্যারান্টিও পেয়েছিলেন। কিন্তু এখন সেই দলটিকে জামাতে ইসলামী মাত্র 60টি আসন দিচ্ছে, ওই জোটে 60টি আসন দেওয়া হচ্ছে। এবং আপনি যদি বিএনপির সঙ্গে থেকে যদি 3-4টি আসনেও ছাড় পান, এখানে আপনার জেতার সম্ভাবনা যতটুকু, জামাতে ইসলামীর ওই জোটে গিয়ে 10টি আসনে ছাড় পাওয়াও কিন্তু
বিএনপিতে 3-5টি আসন ছাড় পাওয়া অনেক বেশি বলে আমি মনে করি, কেননা বিএনপির সঙ্গে আপনি জোটে থাকলে জয়লাভের সম্ভাবনা একটু বেশি, কেননা বিএনপির ভোট ব্যাংকটা একটু বড়। তো বলা যায় যে এলডিপি নিশ্চিতভাবে এখানে ঢুকে ঠকেছে, একেবারে ঠকেছে বলা যায়। তারপরেও পলিটিক্সে সবার নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেয়, নিজের শেষ সিদ্ধান্তকে প্রায়োরিটি দেয়। তিনি হয়তো কোনো একটা বুঝ পেয়েছেন, কিংবা তিনি হয়তো কোনো একটা সম্ভাবনা দেখেছেন, যার কারণে তিনি শেষ পর্যন্ত এই দলে গিয়েছেন। এবি পার্টি 50 জনের বেশি প্রার্থীর তালিকা জমা দিয়েছিল এই জোটে, কিন্তু মাত্র 2 জনকে নমিনেশন ছাড় দেওয়া হচ্ছে, এর বেশি দেওয়া হবে না। বিডিপিকে 202টি আসন ছাড় দেওয়া হচ্ছে। এর বাইরে বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, এই দলগুলোকে 60টি আসন দেওয়া হচ্ছে। সব মিলিয়ে জামাত ইসলামী 190, বাকি দলগুলোকে 110টি আসনে ছাড় দেওয়া হচ্ছে। এর বাইরে হচ্ছে যে আসনগুলোতে ছাড় দেওয়া হচ্ছে সেগুলো হলো, যেমন ধরেন যে এবি পার্টিকে 2টি আসনে ছাড় দিচ্ছে। সেই 2টি আসন হইল ফেনী 2 আসন, যেখানে দলের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু নির্বাচন করবেন, এবং বরিশাল 3 আসন, যেখানে দলের সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন করবেন। এর বাইরে পটুয়াখালী 1 আসনে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর আব্দুল ওহাব মিনার ঈগল প্রতীকের প্রার্থী, তাকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হইতে পারে। তার জন্য এই আসনটি নেওয়ার জন্য এবি পার্টি চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবি পার্টি বলছে, প্রথম আলো একটা রিপোর্ট করেছে, এই আসন সমঝোতা যে মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, এই রিপোর্টটি করেছে প্রথম আলো। মোটামুটি প্রথম আলো কোনো রিপোর্ট করা মানে হচ্ছে আপনি বুঝে নিতে হবে তারা একেবারে কাছাকাছি চলে গেছে। যেই ঘটনাগুলো রাজনীতির ভেতরে ঘটছে সেই ঘটনা মোটামুটি প্রথম আলো রিচ আউট করে ফেলতে পারছে। তাদের রিপোর্টারদের সূত্র মতে সেই সক্ষমতা তাদের রয়েছে সেই ততটুকু পৌঁছানোর। সেই জায়গা থেকে এবি পার্টি চেয়ারম্যান বলছেন যে হচ্ছে সমঝোতার আলোচনা এখনো জোটগতভাবে চূড়ান্ত হয়নি। সমঝোতার একটা কমন নীতিমালা খুব জরুরি ছিল, সেই ক্ষেত্রে সুস্পষ্ট কোনো ঐকমত্য পৌঁছানো যায়নি। 3টি আসনে এবি পার্টির সমঝোতার কথা ছিল প্রাথমিক আলোচনায়। দলের পক্ষ থেকে এই বিষয়ে আপত্তি ও অসন্তোষের কথা জানানো হয়েছে। সার্বিকভাবে যে অস্পষ্টতা বিরাজমান তা আশা ব্যঞ্জক নয়। অর্থাৎ তাদেরকে যে 2টি আসন জোট থেকে ছাড় দেওয়া হচ্ছে এবং 3টি আসনের জন্য তারা দর কষাকষি করছে, এটা নিয়ে তারা খুব একটা খুশি নয়। এবং এবি পার্টি রাজনীতিতে খুব বড় দল না হলেও মুজিবুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান ফুয়াদ একটা ফ্যাক্টর, রাজনীতির একজন অন্যতম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাদের দলই আসলে মনক্ষুণ্ণ যে তাদেরকে এত কম আসনে ডিল করছে। সেই জায়গা থেকে তারা আসলে খুবই কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় রয়েছে। তারপর বাংলাদেশ বিডিপি ডেভেলপমেন্ট পার্টি কে 2টি আসনে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান AK আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ আসনে এবং মহাসচিব নিয়ামুল হক নাইম ভোলা 3 আসনে নির্বাচন করবেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজামে ইসলাম পার্টি জাগপার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তাদেরকে ওই 10 আসনের বেশি দেওয়া 7 আসনের বেশি দেওয়া হচ্ছে না। আমি কনফার্ম যে কারোকে 2টি, কারোকে 3টি, 7-8 আসন, 10 আসনের মধ্যেই তাদেরকে দেওয়া হবে।